আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 132তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা বরগাচাষ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদির সাথে ভাগ চাষ করা। 2172 নম্বর হাদিস। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরবর্তী মুসলমানদের কথা চিন্তা না করলে আমি যে সকল শহর বা গ্রাম জয় করতাম তা হকদারদের অর্থাৎ মুজাহিদদের মধ্যে বন্টন করে দিতাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার এলাকা বন্টন করে দিয়েছিলেন। 2173 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো জমি চাষ করে যার মালিক নেই, তবে সে ব্যক্তি ওই জমির সর্বাধিক হকদার। ওয়ারওয়াহা রাহমাতুল্লাহি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে ওইরূপ সিদ্ধান্ত দিয়েছেন। 2174 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফার উপত্যকার মাঝখানে শেষ রাতে বিশ্রামরত ছিলেন। এমন সময় স্বপ্নে দেখলেন যে তাকে বলা হয়েছে, আপনি বরকতময় কঙ্করযুক্ত স্থানে আছেন। মুসা বলেন, সালেম আমাদের সাথে ওই স্থানটিতে উট বসিয়েছিলেন যেখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উট বসাতেন এবং সেই স্থানটি তলাশ করতেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে অবতরণ করেছিলেন। ওই স্থানটি ছিল উপত্যকার মধ্যে অবস্থিত, মসজিদের নিম্নস্থলে এবং মসজিদ ও রাস্তার মধ্যস্থানে। যে উপত্যকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে নামাজ পড়তে বলা হয়েছিল। 2175 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাত আমার কাছে আমার রব পক্ষ থেকে এক আগন্তুক এসেছিল এবং বলল, এ বরকতময় উপত্যকায় নামাজ পড়ুন এবং বলুন, হজ্জের সাথে উমরাহ। 2176 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ও খ্রিস্টানদেরকে হেজাজ ভূমি হতে বের করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার জয় করেন তখন ইহুদিদেরকে তথা হতে বহিষ্কার করতে চেয়েছিলেন। যখন তিনি কোনো এলাকা জয় করেন তথাকার ভূমি আল্লাহর, তার রসুল ও মুসলমানদের হয়ে যায়। তিনি ইহুদিদেরকে তথা হতে বহিষ্কার মনস্থ করলে তারা তার নিকট আবেদন করল যেন তিনি তাদের এই শর্তে তথায় থাকতে দেন, তারা সেখানে তাদের শ্রম নিয়োগ করবে আর ফসলের অর্ধেক গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমরা এই শর্তে যতদিন ইচ্ছা ততদিন তোমাদেরকে থাকতে দেব। তখন তারা তথায় থেকে গেল। অবশেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তাইমা ও আরিহার থেকে বের করে দেন। 2177 নম্বর হাদিস। জুহাইর ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি কাজ করতে নিষেধ করেছেন যা আমাদের পক্ষে লাভজনক ছিল। আমি রাফে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই যথার্থ। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের জমি ক্ষেত কীভাবে চাষাবাদ করাও? আমি বললাম, আমরা 1/4 শর্তে অথবা খেজুর ও জবের কয়েক ওয়াসাক প্রদানের শর্তে জমি ইজারা দিয়ে থাকি। তিনি বললেন, তোমরা এরূপ করিও না, তোমরা নিজে তা চাষ করো অথবা অন্যদের দ্বারা চাষ করাও বা তা ফেলে রাখো। রাফে বলেন, আমি শুনলাম ও স্বীকার করলাম। 2178 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা 1/3, 1/4 এবং অর্ধাংশ ফসলের শর্তে ভাগে ক্ষেত চাষ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নিকট জমি আছে সে যেন তা নিজে চাষ করে বা অন্যকে চাষ করার জন্য তা দান করে। যদি এটিও না করে তবে সে যেন তার জমি ফেলে রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নিকট জমি আছে সে যেন তা নিজে চাষ করে অথবা তা ভাইকে চাষ করার জন্য দেয়। যদি এও না করতে চায় তবে সে যেন তার জমি ফেলে রাখে। 2179 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উল্লেখিত হাদিস সম্পর্কে তাউসকে বললে তিনি বললেন, অন্যের দ্বারা চাষ করানো যেতে পারে, কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগে চাষ নিষেধ করেননি।
তবে তিনি বলেছেন, তবে তোমাদের কেউ নিজের ভাইকে জমি দান করুক, তার জন্য তার ভাতার নিকট হতে নির্দিষ্ট আয় গ্রহণ করা অপেক্ষা উত্তম। 2180 নম্বর হাদিস। হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এবং মুয়াবিয়ার শাসন আমলে প্রথম দিকে নিজের ক্ষেত ভাগে চাষ করতে দিতেন। অতঃপর রাফে ইবনে খাদিজার বর্ণিত এই হাদিসে তার নিকট বর্ণনা করা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষেত ভাগে ইজারা দিতে নিষেধ করেছেন। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফের নিকট গেলেন, আমিও তার সাথে ছিলাম। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, ক্ষেত ভাগে কেরেয়া দিতে নিষেধ করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো অবগত হয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা ফসলের 1/4 এবং কিছু ঘাসের বদলে আমাদের ভূমিক্ষেত কেরেয়া দিতাম। 2181 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জানতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ক্ষেত ভাগ চাষে বিতরণ করা হতো। তারপর আব্দুল্লাহর ভয় হলো যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এমন কিছু নতুন নির্দেশ দিয়েছেন যা তার জানা নেই। তাই তিনি জমি ভাগ চাষে দেয়া ছেড়ে দিলেন। স্বর্ণরৌপের বিনিময়ে জমি কেরেয়া দেয়া অর্থাৎ নগদ বিক্রি করা। 2182 নম্বর হাদিস। হযরত রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার চাচারা আমার নিকট বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় লোকেরা নালার পার্শ্বস্থ ফসলের শর্তে বা এমন কিছু শর্ত ভাগে জমি কেরায়া দিত যা জমির মালিক নিজের জন্য নির্দিষ্ট করে নিত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতে নিষেধ করলেন। অধস্তন বর্ণনাকারী বলেন, আমি রাফিকে জিজ্ঞেস করলাম, দিনার ও দিহরামের বিনিময়ে জমি কেরায়া দেয়া কীরূপ? রাফে বললেন, তাতে কোনো দোষ নেই। লাইস বলেন, সে বিষয়ে নিষেধ করা হয়েছে। হারাম ও হালাল সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি সে বিষয়ে চিন্তা করলে তিনিও তা বৈধ জানাবেন না, কেননা তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। 2183 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক বেদুইন বসা ছিল। এমন সময় তিনি এই হাদিসটি বর্ণনা করলেন যে জান্নাতবাসী কোনো এক ব্যক্তি তার প্রভুর নিকট চাষাবাদের অনুমতি চাইবে। আল্লাহ তাকে বললেন, তুমি যে আশা করেছিলে তা কি পাওনি? সে বলবে, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি চাষাবাদ করতে আগ্রহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন সে বীজ বপন করবে এবং পলকের মধ্যে তা অঙ্কুরোক্তি হবে, বড় হয়ে যাবে, অবশেষে তা ফসল পর্বততুল্য হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, হে বনি আদম, এই নাও, কিছুতেই তোমার তৃপ্তি হয় না। তখন বেদুইন বলে উঠল, আল্লাহর কসম, এই ধরনের লোক আপনি কুরাইশ কিংবা আনসারদের মধ্যেই পাবেন, কেন তারাই কৃষক, কিন্তু আমরা কৃষক নয়। এটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। 2184 নম্বর হাদিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুমার দিন এলে আমাদের অত্যন্ত আনন্দ হতো, কারণ এক বিদ্যা ছিল। নালার নিকট আমরা যে গাজর লাগাতাম সে তা তুলে এনে তার সাথে কিছু জবের দানা মিশিয়ে ডেকচিতে রান্না করত। আমার যতটা মনে আসে তিনি বলেছেন যে তাতে চর্বি বা তৈলাক্ত কিছু থাকতো না। জুমার নামাজ শেষে আমরা হাজির হতাম এবং সে তা আমাদেরকে পরিবেশন করত। এই কারণে জুমার দিন আসলে আমার খুব আনন্দ হতো, আর আমরা জুমার নামাজ শেষেই খাবার খেতাম এবং দ্বিপ্রহরী আহার শেষে বিশ্রাম করতাম। 2185 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা বলেন যে আবু হুরায়রা খুব বেশি হাদিস বর্ণনা করে, অথচ তাদেরকে আল্লাহর দরবারে যেতে হবে। তারা আরও বলেন যে মুহাজির ও আনসারদের হলো কি যে তারা আবু হুরায়রার মতো এত হাদিস বর্ণনা করেন না। আসল ব্যাপার হলো, আমার মুজাহিদ ভাইরা সর্বদা বাজারে কেনা বেচা নিয়ে ব্যস্ত থাকেন, আর আমার আনসার ভাইরা তাদের ভূমিক্ষেত ও বাগানের কাজকর্ম নিয়ে সর্বদা মশগুল থাকেন। আমি ছিলাম অতি দরিদ্র লোক, পেট ভরে কিছুটা খেতে পারলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে পড়ে থাকতাম। কাজেই লোকেদের অনুপস্থিত কালীনও আমি উপস্থিত থাকতাম। লোকেরা যা ভুলে যেত আমি তা স্মরণ রাখতাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে যে কেউ আমার কথা শেষ হওয়া পর্যন্ত তার চাদর বিছিয়ে রাখবে, তারপর কথা শেষ হলে চাদরখানা গুটিয়ে নিয়ে নিজের সাথে মিলাবে, সে কখনো আমার কোনো কথা ভুলে যাবে না।
তখন আমি আমার পশমি চাদরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হওয়া পর্যন্ত বিছিয়ে রাখলাম। ওই চাদরটি ছাড়া আমার শরীরে আর কোনো কাপড় ছিল না। তারপর তা গুটিয়ে আমি আমার বুকের সঙ্গে মিলালাম। সে সত্তার কসম যিনি তাকে সত্যের বাহক স্বরূপ পাঠিয়েছেন, আজ পর্যন্ত আমি তার একটুও কথা ভুলিনি। আল্লাহর কসম, আল্লাহর কিতাবে দুটি আয়াত না থাকলে আমি কখনো আমাদের নিকট কোনো হাদিস বর্ণনা করতাম না। ওই আয়াত দুটির মর্ম হলো এই: যারা আমার নাজিলকৃত উজ্জ্বল নির্দেশসমূহ ও সুপথ প্রদর্শনকারী বিষয়সমূহকে এমত অবস্থায় গোপন রাখে যে আমি ওগুলোকে সকল লোকের জন্য আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি। এই ধরনের লোকের প্রতি আল্লাহ লানত করেন এবং সকল অভিসম্পাদকারীরাও তাদের প্রতি অভিসম্পাদ করেন। কিন্তু যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় এবং যা গোপন রেখেছিল তা ব্যক্ত করে দেয়, তাদের তওবা আমি কবুল করব। আমি শ্রেষ্ঠ তওবা কবুলকারী ও পরম করুণাময়। তো আজকে আমরা 132তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা বরকা চাষ অধ্যায়টিকে কমপ্লিট করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা পানি সেচের বিবরণ অধ্যায়টি শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।